আমার খানে কাবায় কোরআন তেলাওয়াত করে। এমনিতে মক্কার একদল লোক আসছে পাগল দেখতে। সামনে এসে দাঁড়াই একজন চিৎকার দিয়ে বলে, এ মক্কার লোকেরা, পাগল দেখতে আসছে, ভালো করে দেখো, এত সুন্দর চেহারার মানুষ কখনোই পাগল হতে পারে না, যার চেহারার আলোতে খানে কাবার দেওয়াল আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে, যার চেহারার আলো দিয়া খানে কাবা আলোকিত হয়ে আছে, এত সুন্দর চেহারার লোক কখনো পাগল হতে পারে না। একজন কয়, আর একটু শোনো না, পাগলের কথা কি বলে। পাগলের কথা আগের লাইন পরের লাইন কোনো মিল নেই। মুহাম্মদ কি যেন বলতেছে, একটু শোনো। আমার আপনার নবী তেলাওয়াত করতেছেন, পবিত্র কালামে পাকের তেলাওয়াত করে আমার আপনার নবী বলতেছিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। নবী আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, শোনার পরে একজন বলে, রাখো, পাগলের কথার মধ্যে কোনো মিল থাকে না। পাগলে আগের কথায় পরের কথায় মিলাইয়া কথা বলে না। কিন্তু মুহাম্মদ যা বলতেছে, আমার তো মনে হয় না এটা কোনো পাগলের কথা। দেখো না কত সুন্দর করে শব্দ মিলাইয়া মিলাইয়া বলতেছে, বালাদা বালাদা কাবাদা হাদা। এত সুন্দর শব্দ মিলানোর কথা কোনো পাগলের নয়। এত সুন্দর করে কাব্য মিলাইয়া কোনো পাগল কথা বলতে পারে না। আরেকজন করে, একটু রাখো, একটু শুনছো, আর একটু শোনো। যখন আরেকটু সামনে গিয়ে আমার নবী এবার প্রশ্নবোধক আয়াতে কারিমা তেলাওয়াত করে, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আরেকটু সামনে গিয়ে যখন আমার নবী বলে, এ মক্কার লোকেরা, পাগল দেখতে আসছো, জবাব দাও, তোমাদেরকে মূল্যবান দুইটা চোখ কি আমার আল্লাহ দান করে নাই? সুবহানাল্লাহ বলেন। নবী আমার প্রশ্ন করতেছে, এ মক্কার লোকেরা, পাগল দেখতে আসছো, জবাব দাও, তোমাদের মাঝে কি আমার আল্লাহ দুইটা মূল্যবান চক্ষু দেয় নাই? যেই চোখ দুনিয়ার জমিনের কেউ বানানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার জমিনে যদি কেউ তার চোখ হারিয়ে ফেলে, তার চাইতে অসহায় পৃথিবীর জমিনে আর কেউ নাই। যার চোখ নাই সেই বোঝে যে চোখের দাম কত বেশি, ঠিক না? নবী আমার এরপরে তেলাওয়াত করেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। শুধু চোখ নয়, তোমাদের মুখের উপরে আমার আল্লাহ দুইটা ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে। এত সুন্দর করে যে আল্লাহ বানাইলো, ওই আল্লাহকে খুঁজে বের করতে কি তোমাদের মনে চাই না? বলেন না সুবহানাল্লাহ। তো একজনকে, এই পাগল দেখতে আসছো, এত সুন্দর সুন্দর কথা আর এত সুন্দর জ্ঞানের প্রশ্ন কোন পাগলের হইতে পারে না। শুনছি মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি সেই নবী, কোনো সন্দেহ নাই। চলো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ।